এনকাউন্টার করার উদ্দেশ্য হচ্ছে তথ্য লোপাট করা, ধর্ষকদের বাঁচানো, ওর পিছনে কারা ছিল এবং যারা প্রতিবাদ করেছিল তাদের শায়েস্তা করার জন্য বেছে বেছে মুসলিমদের ধরা হচ্ছে। তাহলে ওখানে হিন্দু মুসলমান সবাই প্রতিবাদী আন্দোলন করেছে। রেজিনগরে গিয়ে বলেন আমি হিন্দু মুসলমান করি না, আর এইখানে বেছে বেছে মুসলমানদেরকে তিনি জেলে পুরছেন এবং লায়েক আলীর মতো একজন ভদ্রলোক তাকে 27খানা কেস দিয়ে শুভেন্দু অধিকারী নিজের চরিত্র কলঙ্কিত করলেন। হিন্দুরা পর্যন্ত যারা ভালোবেসে নেচে নেচে বিজেপিকে ভোট দিয়েছিল যে বদলানো দরকার, তারা এখন হাউতাশ করছে কি ভুল করলাম। একটা বড় গণবিক্ষোভ হওয়ার, গণ অভ্যুত্থান হওয়ার ভয় শুভেন্দু অধিকারী পাচ্ছে, তাই জন্য সবসময় হুমকির সুরে কথা বলা, ভয় দেখানো। তা আমি মনে করি বাঙালিকে ধ্বংস করতে এসছে শুভেন্দু অধিকারী, শুধু সামনে আমরা দেখতে পাচ্ছি আসলে অমিত শাহর অপারেশন চলছে। সাম্প্রতিককালে যে বারুইপুর সূর্যপুর নাবালিকা নির্যাতন কাণ্ডে যেখানে বিজেপি সকালে জমা বিকালে খরচের উদাহরণ হিসাবে মূল সাক্ষীকে এনকাউন্টার করিয়ে দিল পুলিশের গুলিতে, যার মৃত্যু হলো, সেখানে দেখা যাচ্ছে কিছুদিন আগেই সায়ন ব্যানার্জি তিনি বলেছেন বিজেপির 151 জন এমএলএ এমপিদের মধ্যে তাদের বেশি 151 জনের ওপরেই প্রায় ধর্ষণের অভিযোগ বা মেয়ে ঘটিত কোনো কেসে অভিযোগ রয়েছে। বিজেপি সকালে জমা বিকালে খরচ করবে, তারা কি 151 জনকে খরচ করতে পারবে? কি বলবেন? দেখেন, মানুষ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে, বুঝতে পারছে বিজেপির নেতা থেকে কর্মী তাদের কি চরিত্র। এবং বারুইপুর কাণ্ডে ওরা যেটা করেছে, এখন ওরা ধর্ষকদের বাঁচিয়েছে। এনকাউন্টার করার উদ্দেশ্য হচ্ছে তথ্য লোপাট করা, ধর্ষকদের বাঁচানো, ওর পিছনে কারা ছিল। এবং এখন সবাই জানে ওর পিছনে বিজেপি আরএসএস যুক্ত ছিল, ওরা সব বিজেপি আরএসএস এর লোক। তাহলে তার নেটওয়ার্কটাকে বাঁচানোর জন্য এবং যারা প্রতিবাদ করেছিল তাদের শায়েস্তা করার জন্য গ্রামকে গ্রাম খালি করে দিয়েছে, বেছে বেছে মুসলিমদের ধরা হচ্ছে। তাহলে ওখানে হিন্দু মুসলমান সবাই প্রতিবাদী আন্দোলন করেছে। প্রতিবাদী আন্দোলনকে আপনি সমর্থন করবেন, অন্যায়ের বিরুদ্ধে যারা রুখে দাঁড়াচ্ছে না তাদেরই দাবানোর চেষ্টা করছেন। এতে ধর্ষকদের সাহস বাড়বে। এবং দেখুন, উত্তরোত্তর প্রতিদিন ধর্ষণ বেড়ে চলেছে, সকাল সন্ধ্যে ঘটনা ঘটছে। যদি মানুষকে প্রতিবাদ করতে না দেওয়া হয়, কারণ ওই ঘটনা ঘটার আগে 7-8খানা ধর্ষণ হয়েছিল এবং ওই বারুইপুরের ঘটনার পর আরো 10খানা ঘটনা হয়ে গেছে। কোনো বিষয়ে মুখ্যমন্ত্রী কিন্তু একটাই কথা বলেন না, উনি চান ধর্ষণ হয়ে যাক, মানুষ চুপ থাকুক, তাহলে ওনার আর কোনো মাথা ব্যথার কারণ থাকবে না। আর গিয়ে 25 লক্ষ টাকা একটা ওই বিচার যেহেতু হয়নি, আমিও কাউকে ধর্ষক বলবো না, কিন্তু মানুষের সামনে তারা নাকি স্বীকার করেছিল, তারা বলেছিল কি হয়েছে জানি বলবো, মানে সে ঘটনার সঙ্গে জড়িত। কিন্তু বিচার তো আদালত দেবে না, তা বিচার তো শুভেন্দু অধিকারী দিয়ে দিলেন, পুরস্কারও দিয়ে দিলেন। আর ওইখানে রেজিনগরে গিয়ে বলেন আমি হিন্দু মুসলমান করি না, আর এইখানে বেছে বেছে মুসলমানদেরকে তিনি জেলে পুরছেন এবং লায়েক আলীর মতো একজন ভদ্রলোক তাকে 27খানা কেস দিয়ে আসলে শুভেন্দু অধিকারী নিজের চরিত্র কলঙ্কিত করলেন। পশ্চিমবাংলার হিন্দু মুসলমান এক কথায় সবাই বলবে লায়েক আলী ভদ্রলোক, লায়েক আলীর ওপরে কোনো অভিযোগ নেই। আপনার কি মনে হয় লায়েক আলীর ওপরে যে 27টা ধারার কেস দেওয়া হয়েছে এটা প্রমাণ করতে পারবে বিজেপি? আরে ওরা কিছু প্রমাণ করতে চায় না, ওরা চায় বদনাম করব, হ্যারাস করব, ভয় দেখাবো। এই যে গুন্ডা দমন আইন এসছে, ওরা ভাবছে যে আমার হাতে হাতিয়ার আছে, ভয় দেখাবো। আসলে এখন সব থেকে ভীত সন্ত্রস্ত মানুষ হচ্ছে শুভেন্দু অধিকারী। ওরা জানে ওরা ম্যান্ডেট নিয়ে আসেনি, ওরা ইভিএম ম্যানেজ করে এনেছে, 4000 ইভিএম অলরেডি পুড়িয়েছে এবং তারপরে এসআইআরে অনেক ভোটারকে ওরা বাতিল করেছে, সেখান থেকে আটকেছে। কাউন্টিংয়ের দিনে কাউন্টিং বুথ দখল করে নিয়ে সেখানে বিরোধীদের তাড়িয়ে দিয়েছে। এই যে ঘাপলা, তারপরে ভোটার লিস্টে অনেক ন্যায্য ভোটারকে তাড়িয়েছে, জালি ভোটারকে ওখানে ঢুকিয়েছে, অনেক কেরামতি করে ক্ষমতা আসার পর দেখবেন পশ্চিমবাংলায় কোনো উৎসব হয়নি। যেদিন থেকে বিজেপি জিতেছে সন্ধ্যা থেকে কারফিউ লেগেছে, লোক আতঙ্কে ঘর থেকে বেরোয় না। এখন পুরো রাজ্যে যে তাণ্ডব চলছে, এখন হিন্দুরা পর্যন্ত যারা ভালোবেসে নেচে নেচে বিজেপিকে ভোট দিয়েছিল যে বদলানো দরকার, তারা এখন হাউতাশ করছে কি ভুল করলাম। এমনকি যাদের দোকান ভাঙেনি সেই দোকানদাররা বসে মাছি মারছে, বলছে যে কোনো কাস্টমার আসছে না। পুরো মানুষের মধ্যে হতাশা, আতঙ্ক, কেউ আর বাজারমুখী হচ্ছে না, কেউ নতুন কিছু করার কথা ভাবছে না, অতএব বাজার নিচে চলে গেছে। অতএব একটা বড় গণবিক্ষোভ হওয়ার, গণ অভ্যুত্থান হওয়ার ভয় শুভেন্দু অধিকারী পাচ্ছে, তাই জন্য সবসময় হুমকির সুরে কথা বলা, ভয় দেখানো, এই আইনগুলো এনে যে তোমাদের সবকে জেলে পুরে দেবো, আতঙ্ক তৈরি করার চেষ্টা করছেন। সব থেকে ভীত সন্ত্রস্ত মানুষ এখন শুভেন্দু অধিকারী। কিন্তু যখন মানুষের মন মিনে গেছে, যখন মুসলমান এবং অমুসলিম, সে দলিত হোক, আদিবাসী হোক, শিডিউল কাস্ট হোক, এরা যখন সবাই এইটা সিদ্ধান্ত নিয়েছে যে এই বিজেপি ভয়ঙ্কর সত্যি ভুল হয়ে গেছে, এদেরকে এখানে রাখা যাবে না, সামনের ইলেকশনের অপেক্ষা আছি, এবং প্রতিদিন যে হারে মানুষের জীবিকা ধ্বংস করছে, যেভাবে অত্যাচার, দোকান ভাঙা হচ্ছে নির্বিচারে, যেন এটাই টার্গেট নিয়ে এসছে। তো আমি মনে করি বাঙালিকে ধ্বংস করতে এসছে শুভেন্দু অধিকারী। শুধু সামনে আমরা দেখতে পাচ্ছি আসলে অমিত শাহর অপারেশন চলছে, বাঙালি বিদ্বেষী অপারেশন চলছে, বাঙালি রুখে দাঁড়াবে এবং সব থেকে আতঙ্ক
কলঙ্কিত মানুষ এখন শুভেন্দু অধিকারী। তাই দমন পীড়নের এই যে নীতি নিয়েছে, মানে কোথাও উনি মানুষকে ভয় পাচ্ছেন, তার জন্যে মানুষের উপরে এত অত্যাচার উনি নামিয়ে এনেছেন।